আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবায়েদ ইসলাম। আজ সকাল ১০টায় সড়ক পথে ঢাকা থেকে তার ফরিদপুরে পৌঁছানোর কথা রয়েছে। এ সফরে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং আরও কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল সকালে তিনি ভূমি অফিসে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগীদের অভিযোগের কথা শুনে অফিসের সেবার মান উন্নয়নের নির্দেশনা দেন। এছাড়া হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল সকালে লোহাগড়া উপজেলার ইতনা বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি দায়িত্বশীলভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন সম্ভব এবং আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নড়াইলে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। গতকাল বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া ও কামঠানা গ্রামে স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা তথ্য অফিসার রুস্তম আলী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এসব প্রচারণার ফলে তৃণমূলের মানুষ সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে এবং তাদের আগ্রহ ও সচেতনতা বাড়ছে। গোপালগঞ্জের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকার র্যাব ৬ ও র্যাব ১ সিপিসি ১ উত্তরা শাখার যৌথ আভিযানিক দল। গত মঙ্গলবার রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে হাফিজ মোল্লা নামে ওই আসামিকে আটক করা হয়। র্যাব জানায়, তিনি কাশিয়ানী উপজেলার একটি নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুল শিকদার নামে ওই যুবককে আটক করা হয়। অভিযান চলাকালে তাকে তল্লাশি করে ইয়াবার ট্যাবলেটগুলো উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি ভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় সোহাগ ব্রিক্সকে ৪ লাখ, রাজ ব্রিক্সকে ৩ লাখ, স্টার ব্রিক্সকে ৪ লাখ এবং শিয়ার ব্রিক্সের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, আইন লঙ্ঘনের দায়ে ভাটাগুলো চুল্লিও ভেঙে দেওয়া হয়েছে এবং ৪টি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস স্থানীয় একটি মাদ্রাসার অফিস সহকারী ছিলেন। পুলিশ জানায়, নিহত বিনয় কৃষ্ণ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গোপালগঞ্জে শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়া এক কৃষকের ধান কেটে সহায়তা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে এ উদ্যোগ নেয় পৌর ছাত্রদল।
পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লার নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল কৃষক হাবিল মোল্লা ২ বিঘা জমির পাকা ধান কেটে দেয়। পরে কাটা ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষক। এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।